সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন কেমন যাবে 12 রাশির নতুন বছর, অর্থাৎ 2025 সালটি আপনারা কেমন দেখবেন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আসবো সর্বপ্রথম মেষ রাশি নিয়ে। তো মেষ রাশির জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, সেই সঙ্গে যারা 21শে মার্চ থেকে 20শে এপ্রিলের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের বিশেষ করে বৈশিষ্ট্য থাকবে আপনারা সর্বদাই স্পষ্ট বক্তা মানুষ, সেই সঙ্গে একটু রাগ জেদ থাকবে, ক্রোধ থাকবে, তাছাড়া দেহটা অনেকটা সুঠাম থাকবে, সেই সঙ্গে চক্ষু রক্তবর্ণ থাকতে পারে, সেনাপতি সুলভ তেজস্বিতা থাকতে পারে, সেই সঙ্গে আপনার অগ্রগামী মানুষ এবং এটি পুরুষ রাশি। তাছাড়া 2025 সালটি নিঃসন্দেহে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য একটি স্মরণীয় বছর হয়ে থাকবে। কোন কোন দিকে স্মরণীয় হবে দেখুন। বিশেষ করে আপনারা ধৈর্যশীল মানুষ, সাহসী মানুষ, পরাক্রমী মানুষ, যার ফলে মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় বছর আপনারা উপহার পাবেন। বিশেষ করে আপনারা ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দেওয়া মানুষ বিশেষ করে নয়। আপনারা পরিশ্রমী মানুষ, মিতব্যয়ী মানুষ, এমনকি সঞ্চয়ী মনোভাবও কিন্তু এবছর জাগ্রত হবে। বিশেষ করে কর্ম এবং ব্যবসা উভয় দিকে আপনারা উন্নতি করবেন। সেই সঙ্গে বেকার যুবক যুবতীরা কর্ম পেতে পারেন, কর্মের সাসপেনশন উইথড্র হতে পারে, কর্মব্যাপক দেশের দুর্ভ্রমণ হতে পারে। তাছাড়া যারা নতুন ব্যবসা পরিকল্পনা নিয়ে ঘুরপাক খাচ্ছেন, তাদের এই নতুন বছরে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে বহুল উন্নয়ন সাধিত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যাদের শ্রমিক আছে, কর্মচারী আছে, সহকর্মী আছে, এমনকি অংশীদার আছে ব্যবসায়, তাদেরও পরিপূর্ণ সহযোগিতা এবছর পাবেন। সেই সঙ্গে বিশেষ করে যারা জ্বালানি তেল বা ভোজ্য তেল ব্যবসা বাণিজ্য করছেন, এমনকি কয়লা, কাঠ, ফার্নিচার, ইলেকট্রিক দ্রব্য, এমনকি বিশেষ করে রবি শস্যের ব্যবসা, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এই সকল ব্যবসায় যারা আছেন তারা এই 2025 সালে অধিক লাভবান হবেন। এমনকি যারা খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে পুলিশ, তারপরে র্যাব, বিজিবি, আর্মি, এই সকল দিকে যারা রাষ্ট্রের বিশেষ করে নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, তাদের জন্য এই বছর অধিক সফলতা পাবে। সেই সঙ্গে যারা শিক্ষার্থী আছেন, তারা জীবন গড়তে আরম্ভ করবেন। এমনকি উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নও কিন্তু পূর্ণ হতে পারে। সেই সঙ্গে যারা বিবাহিত যুবক যুবতী আছেন, তাদের বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। সেই সঙ্গে বিশেষ করে যদিও জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, তথাপিও সেটি দীর্ঘস্থায়ী হবে না। এমনকি পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবতে হবে, বা বিশেষ করে তাদের চিকিৎসার্থে কিছু অর্থ ব্যয় ঘটতে পারে, পিতামাতার সাথে কিছু মতানৈক্য হতে পারে, তথাপিও বিশেষ করে পিতামাতার জীবনের ঝুঁকি এবছরে নেই বললেই চলে। তাছাড়া ভাই বোনদের সাথে সম্প্রীতি যথেষ্ট বজায় থাকবে, এমনকি ভাই বোনদের সহযোগিতাও পাবে। সেই সঙ্গে বিশেষ করে তাদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের সহায়ক হতে পারে। তাছাড়া বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে মেষ রাশি জাতক জাতিকাদের এই 2025 সালে বাতব্যাধির প্রবণতা বাড়তে পারে, শিরার রোগ বাড়তে পারে, অশ্বফিস্টুলা, ভগন্দর, টিউমার, এগুলোতে যন্ত্রণা দিতে পারে। সেই সঙ্গে মানসিক বিষণ্ণতা জেঁকে ধরতে পারে, এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার ঘটতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা, রক্তপাতও ঘটতে পারে। তাছাড়া বিশেষ করে যারা নতুন গৃহবাড়ি কিনবেন, ভূমি সম্পত্তি কিনবেন, যানবাহন বদল করবেন, তাদের স্বপ্ন এবছর পূর্ণ করতে পারে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তাও কিন্তু এবছর ঘুচতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে বিশেষ করে যারা নিঃসন্তান দম্পতি আছেন, তাদের পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা আছেন, সবসময় প্রেমিক প্রেমিকার মন জুগিয়ে চলতে হবে, নচেত বিশেষ করে অভিমান দানা বাঁধতে পারে, অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্যও কিন্তু সুসম্পন্ন হতে পারে। এমনকি
ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পেতে পারেন। বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে। এমনকি যারা প্রতিযোগিতামূলক কাজে লিপ্ত হবেন সেই সকল প্রতিযোগিতামূলক কাজবাজে আপনারা জয়লাভ করবেন। সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে ধরতে পারে হাত বাড়িয়ে। এমনকি বিশেষ করে নেশা মধ্য, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা বিশেষ করে গোপন প্রেম, অনুচিত অবৈধ কাজবাজ বা 2 নম্বরী কাজবাজ যারা করছেন তাদেরকে সতর্ক থাকতে হবে, নচেত বিশেষ করে মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। তথাপিও মেষ রাশি জাতক জাতিকাদের 2025 সালে আপনাদের গৃহবাড়িতে একাধিকবার কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যার ফলে গোটা পরিবারে একটা সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি জাতক জাতিকাদের 2025 সাল, অর্থাৎ যাদের বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, সেই সঙ্গে যারা 21শে এপ্রিল থেকে 20শে মের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারা সাধারণত বেশি উদ্যোগী, উৎসাহী, একনিষ্ঠ, আবেগপ্রবণ, স্নেহপ্রীতির ব্যাপারে যথেষ্ট উদাসীন, সেই সঙ্গে সুখ শান্তির পূজারী, শিল্পী সুলভ মনোভাব, এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে আপনাদের সফলতা হাতের মুঠোয় থাকবে। সেই সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই 2025 সালটি বিশেষ করে প্রাপ্তি, সঞ্চয়, এমনকি ঋণ মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে। প্রাপ্তি বলতে বিশেষ করে যারা কর্ম চাই, যারা ব্যবসা চাই, যারা বিশেষ করে কেরিয়ার গড়তে চাই, এমনকি আর্থিক দৈন্যদশা মেটাতে চাই, ব্যাংক ঋণ পেতে চাই, সেই সঙ্গে বিশেষ করে সুখ ঐশ্বর্য চাই, এই সকল চাওয়া পাওয়ার প্রাপ্তি আপনাদের কিন্তু দিতে পারে এই 2025 সালটিতে। সেই সঙ্গে যারা বেকার যুবক যুবতী আছেন তারা কর্ম তো পাবেন, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করবেন, এমনকি একাধিকবার মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে আমি পূর্বেও বলেছি, আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যারা শিল্প এবং শিল্পী বৃত্তিতে আছেন, বিশেষ করে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্ম, এমনকি পত্রিকা জগতের কর্ম, এই সকল দিকে আপনারা কোনো না কোনোভাবে পুরস্কৃত হতে পারেন। সেই সঙ্গে যারা লেখক আছেন, শিক্ষক আছেন, এমনকি যারা স্টেশনারি দ্রব্য, সেই সঙ্গে কসমেটিক সামগ্রী, কেমিক্যাল, বস্ত্রালঙ্কার, এমনকি স্বর্ণ, রৌপ্য বা গহনার ব্যবসা করছেন, সেই সঙ্গে যারা ইলেকট্রনিক্স দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করছেন, তারাই এই বছর অধিক লাভবান হবেন। সেই সঙ্গে শিল্প মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে যারা কর্মরত আছেন, তারাই এই 2025 সালে বেশি সফলতা অর্জন করবেন। সেই সঙ্গে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে সতর্ক থাকতে হবে। চর্ম রোগ, অ্যালার্জি, যৌন রোগ, ডায়াবেটিস, ফুসফুস সংক্রান্ত রোগ, এমনকি নারী জাতির মেহেলি রোগ, এগুলোর প্রাদুর্ভাব বেশি দেখা দিতে পারে। তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির যোগও কিন্তু অমূলক নয়। তাই তো সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এমনকি প্রেমী যুগলের মনে মান অভিমান দানা বাঁধতে পারে, তাই তো মান অভিমানকে যদি দূর করতে পারেন, তাহলে নিঃসন্দেহে প্রেমিক প্রেমিকার জন্য বছরটি স্মরণীয় হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো কাটবে। সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যেও গৌরবান্বিত হবেন, সন্তানরা প্রতিষ্ঠা পাবে, তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, এমনকি প্রতিযোগিতায়ও জয়ী হবে। সেই সঙ্গে যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, এমনকি ভ্রমণে আপনাদের যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর রয়েছেন, সেই বিদেশ গমনের সম্ভাবনা বিশেষ করে অনেকাংশে বেশি থাকবে। তাছাড়া পিতামাতার সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে, তথাপিও সেটি দীর্ঘস্থায়ী হবে না, তবে এটি আপনাদের মিটিয়ে নেওয়া সমীচীন হবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্যের কারণে এটি কিন্তু মুখ থুবড়ে পড়তে পারে। তাছাড়া সহকর্মী, অংশীদার, এমনকি শ্রমিক, কর্মচারী, মালিক, ভাড়াটিয়া, এদের সাথে মন জুগিয়ে চলতে হবে, নচেত বিশেষ করে আপনাদের কিন্তু ফাঁদে ফেলতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন এই 2025 সালে বাস্তবায়িত হতে পারে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি। তাই তো যারা মামলা মোকদ্দমা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছেন, তারা বিশেষ করে সময় উপযোগী সঠিক পদক্ষেপ নেন, দেখবেন আপনাদের
বিজয়ের হাসি ফুটবে। সেই সঙ্গে বিশেষ করে সতর্ক থাকতে হবে এবছর অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং অপরিচিত কোনো জায়গায় আশ্রয় নেওয়া, এটি কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, আবেগ এগুলো বর্জন করতে হবে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ এবং 2 চাকার বাহন, বিশেষ করে মোটরসাইকেল, বাইসাইকেল যারা চালাচ্ছেন, এই সকল দিকে সতর্ক থাকতে হবে। তবেই না সুখের হাসি মুখে ফুটবে, এমনকি প্রকৃত সুখ শান্তির পূজারী হয়ে উঠবেন 2025 সালটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, সেই সঙ্গে যারা 21শে মে থেকে 20শে জুনের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা সাধারণত মিষ্টভাষী মানুষ, সেই সঙ্গে কৌশলী মানুষ, শাস্ত্রানুরাগী মানুষ, অধ্যবসায়ী মানুষ, পরোপকারী মানুষ, এমনকি সঞ্চয়ী মানুষ, সেই সঙ্গে বুদ্ধিতে বৃহস্পতি তুল্য মানুষ হয়ে থাকেন। তাছাড়া 2025 সালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে মনোবল বাড়বে, জনবল বাড়বে, এমনকি অর্থবলের গ্রাফ ক্রমশ চাঙ্গা হতে থাকবে। সেই সঙ্গে যারা ধন সম্পত্তি হারিয়েছিলেন, সেগুলো পুনরায় পুনরুদ্ধারের পথ সুপ্রশস্ত হবে। এমনকি আপনাদের সুনাম বাড়বে, যশ বাড়বে, প্রতিষ্ঠা বাড়বে, এগুলো কিন্তু হাতের মুঠোয় আনবে। এমনকি ধর্ম, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মনকে আকৃষ্ট করবে। সেই সঙ্গে যারা বেকার যুবক যুবতীরা কর্মের আশায় বারবার হোঁচট খাচ্ছেন, বিশেষ করে মুখ থুবড়ে পড়ছেন, কর্ম হচ্ছে না, দুশ্চিন্তাগ্রস্ত, তাদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও আলোর মুখ দর্শন করবে। নতুন ব্যবসা বাণিজ্যের বিশেষ করে জয়ী হবেন, এমনকি পুরাতন অচল ব্যবসাও সচল হতে পারে। তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি জমকালো বছর হতে পারে। বিশেষ করে বিদ্যা শিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হতে পারেন। সেই সঙ্গে বিশেষ করে যারা চিকিৎসক আছেন, গবেষক আছেন, লেখক আছেন, অর্থনীতিবিদ আছেন, মেশিনারিজ কর্মর সঙ্গে যুক্ত আছেন, এমনকি ওষুধপত্রের ব্যবসা বাণিজ্য বা ওষুধপত্র বিশেষ করে কেমিক্যাল আমদানি রপ্তানি, এমনকি ওষুধপত্র উৎপাদন, সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যারা ব্যবসা করছেন, তারাই এই বছর অধিক লাভবান হবেন। সেই সঙ্গে বিশেষ করে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন, অর্থ মন্ত্রণালয়ে আছেন, আইন মন্ত্রণালয়ে কর্মরত আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত বা খাদ্য মন্ত্রণালয় কর্মে যারা নিযুক্ত আছেন, তারাই এবছর বেশি সফলতা অর্জন করবেন। এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে নাক, কান, গলা, ফুসফুস, নিদ্রাহীনতা এবং শিরার রোগে কিছুটা কষ্ট ভোগ করাবে, তথাপিও দীর্ঘদিন হাসপাতালে কাটাতে হবে না। তাছাড়া পিতা মাতা সন্তানদের স্বাস্থ্য নিয়ে কিন্তু এবছর দুশ্চিন্তার কারণ হতে পারে। তাই তো সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ অবশ্যই চাঙ্গা হবে। সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেমও সুদূর প্রসারী হতে পারে, বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে, আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে। তাছাড়া সন্তান সন্ততিদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তাও ঘুচিয়ে দিতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে। এমনকি দীর্ঘদিন ধরে যারা ধারে আছেন, কর্য করছেন, ঋণের জালে আকৃষ্ট আছেন, তারা এই সকল দিক থেকে মুক্তি পেতে পারেন। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্নে যারা বিভোর রয়েছেন, তাদের এই স্বপ্ন সমান তালে শুভ ফল প্রদান করবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। এমনকি শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলতে পারলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, মনে স্বস্তি আসবে, শত্রুতাও কিন্তু কমবে। সেই সঙ্গে লৌকিকতায় যেমন ব্যয় হবে, বিশেষ করে আপনারা কোনো কিছু উপহার দিলেন, গিফট দিলেন বা বিশেষ করে অধিক লৌকিকতা দেখালেন, এই সকল দিকে যেমন ব্যয় করবেন, তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তাছাড়া মিথুন রাশি জাতক জাতিকাদের 2025 সালে মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে। তাই তো ধর্ম প্রচার ও ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার বিশেষ মনোভাব জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশির
জাতক জাতিকাদের নিয়ে। সেই সঙ্গে যারা 21শে জুন থেকে 20শে জুলাইয়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু পাশ্চাত্য মতে কর্কট রাশির জাতক বা জাতিকা। তো কর্কট রাশির জাতক জাতিকারা একটু উদার হয়ে থাকেন, একটু পরোপকারী হন, বিশেষ করে সহজ সরল মানসিকতার হয়ে থাকেন, ভ্রমণ এবং বিলাসপ্রিয় মানুষ হন, সেই সঙ্গে স্নেহ মায়া মমত্বশীল হয়ে থাকেন। তাছাড়া বিশেষ করে সর্বদা কাজে কর্মে একটা পরিচ্ছন্নতার ছাপ ও বিদ্যমান থাকে। সেই সঙ্গে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য 2025 সালটি আপনাদের লাইফস্টাইল পরিপূর্ণরূপে বদলে দেবে। এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্মের সুনাম যশ, বিশেষ করে পদোন্নতির পথ খুলবে, ইচ্ছিত স্থানে বদলির পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসায়ীদের মন্দা ভাব খুব শীঘ্রই দূরীভূত হবে। এমনকি প্রচুর সঞ্চয় হবে, যার ফলে অতীতের ঋণ মুক্তির দিকে ধাবিত করবে বা ঋণ থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি যারা কিনবেন, যানবাহন কিনবেন, জমিজমা কিনবেন, তাদের স্বপ্নও বাস্তবায়িত হবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদের ছোটোখাটো ধারকর্য করতে হতেই পারে, তবে এই ধারকর্য বিশেষ করে আপনাদের জন্য ঘাতক হবে না। তাছাড়া যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত আছেন, তরল পদার্থের ব্যবসা করছেন, মৎস্য মাংসের ব্যবসা করছেন, জনশক্তি রপ্তানি করছেন, সেই সঙ্গে যারা বিশেষ করে যানবাহনের ব্যবসা বা নৌযানের ব্যবসা যারা করছেন, তাদের জন্য এই 2025 সালটি অধিক লাভবান করবে। সেই সঙ্গে যারা যোগাযোগ মন্ত্রণালয়ে কর্মরত আছেন, খাদ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় বা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য সফলতা তুঙ্গে থাকবে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে দাঁত, চোখ, পেট, লিভার, মানসিক বিষণ্ণতা, হাড় ক্ষয়, এমনকি অস্থিভঙ্গের সম্ভাবনা থাকতে পারে এই 2025 সালে। সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় কিন্তু অতীতের রেকর্ড ছাড়িয়ে দিতে পারে। তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমেই চলবে না। বিশেষ করে মনে রাখতে হবে, জোনাকি পোকা ততক্ষণই চমকায় যতক্ষণ সে ওড়ে। তাই তো শিক্ষার্থীদের কঠোর সংগ্রামোত্তর ফসল ঘরে তুলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা, ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে সখ্যতা বজায় থাকবে। অবশ্য এবছর আপনাদের পরিবারে কোনো শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে, অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের শরীর স্বাস্থ্য খারাপ হলে বিশেষ করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর সঙ্গের যে মতামত বিশেষ করে বা মতানৈক্য, এগুলো দূর করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে তাদের মতামতকে অধিক গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু দমন করা আপনাদের জন্য বিশেষ করে শ্রেয় হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, এমনকি বিনিয়োগ বা ধার দেওয়া, এটি কিন্তু ঘাতক প্রমাণিত হতে পারে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে, মন ভেঙে দিতে পারে। তথাপিও বিবাহ কার্য সুসম্পন্ন হওয়ার পথ আরও বেশি সুপ্রশস্ত করবে, অর্থাৎ ধ্বংসের ভিতর দিয়ে বিজয় সাধিত হবে। সেই সঙ্গে জীবনসাথী, শ্বশুরালয়, এমনকি মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন, যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা আপনারা এই 2025 সালে নস্যাৎ করতে সক্ষম হবেন। তবে মনে রাখতে হবে যে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তবেই না ভাগ্য লক্ষ্মী আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, এটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে। সেই সঙ্গে যারা 21শে জুলাই থেকে 21শে আগস্টের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা সাধারণত একটু পরাক্রমী হয়ে থাকেন, ক্রোধী হয়ে থাকেন, একরোখা প্রকৃতির হয়ে থাকেন। সেই সঙ্গে পরশ্রী কাতরতা থাকতে পারে। তাছাড়া প্রবল ইচ্ছাশক্তিও কিন্তু থাকে। সেই সঙ্গে অনেক কষ্ট সহিষ্ণু হয়ে থাকেন। হৃদয়ে কিছুটা সাধুভাব থাকবে, কিন্তু মন থাকবে উচ্চ বিলাসে পূর্ণ। সেই জন্য বিশেষ করে মনকে সংযত করতে হবে।
তাছাড়া 2025 সালটি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ করে দুর্যোগের মেঘ তো সরবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই আলোই কিন্তু আপনাদের 2025 সালটি ঝলমলে করবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে একটি রাজকীয় বছর উপহার পাবেন। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ যেন হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকেও ধাবিত করবে। সেই সঙ্গে যারা বিদ্যা শিক্ষায় ব্রতী আছেন তাদের জন্য এই 2025 সালটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে পারে। তাছাড়া বিদেশ গমনের স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে। বিদেশে সেটেল হওয়ার বিশেষ করে পরিকল্পনাও বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে যারা বই, পুস্তক, কাগজ, কলম, স্টেশনারি দ্রব্যাদি, কয়লা, জ্বালানি, ভোজ্য দুই তেল, ইস্পাত, ইমারত দ্রব্য, ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায় যারা নিযুক্ত আছেন তারাও এই 2025 সালে সবথেকে বেশি লাভবান হবেন। সেই সঙ্গে যারা শিল্প মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা কর্মরত আছেন তাদের জন্য সফলতা হাত বাড়িয়ে ধরবে। এমনকি স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনারা সতর্ক থাকেন, বিশেষ করে হার্টগত ব্যাপারে, হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসের ব্যাপারে বা হাড়ের ভিতর মজ্জার পীড়ার ব্যাপারে, সেই সঙ্গে রক্তশূন্যতার ব্যাপারে বা সিজনাল ব্যাধি পীড়ার দিকে যদি নজর রাখেন তাহলে আপনাদের স্বাস্থ্য শুভ থাকতে পারে বা অনিন্দনীয় থাকতে পারে, নচেত এই সকল রোগে আপনাদের অধিক ভোগাতে পারে। তাছাড়া বিশেষ করে যাদের সহকর্মী রয়েছে, যাদের অংশীদার রয়েছে, যাদের শ্রমিক কর্মচারী রয়েছে, সেই সঙ্গে পিতামাতারও কিন্তু পূর্ণ সহযোগিতা পাবেন। এমনকি সন্তানরাও আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে এই 2025 সালে। সেই সঙ্গে প্রেমী যুগলের জন্য বছরটি স্মরণীয় এমনকি বরণীয় হবে। বিশেষ করে নতুন প্রেম সুদূর প্রসারী হবে। তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে। সেই সঙ্গে ভাই বোনের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হতে হবে এই চলমান বছরে। তাই তো ভাই ভাই ঠাই ঠাই হতে পারে, ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে। তথাপিও নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। অর্থাৎ যারা বিশেষ করে সন্তানের আশায় হন্যে হয়ে ছুটছেন, বারবার ডাক্তার দেখাচ্ছেন বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন কিন্তু প্রকৃতপক্ষে কোল জুড়ে সন্তান আসছে না, তাদের জন্য একটা শুভ বছর হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের মামলা মোকদ্দমায় যারা ভুগছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন, অর্থ ধ্বংস করছিলেন, তারা জয়লাভ করবেন। এমনকি বিশেষ করে যারা দীর্ঘদিন কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথও খুলতে পারে এই চলমান বছরে। তাছাড়া নতুন বন্ধুত্বের সতর্ক থাকতে হবে, কারণ বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করবেন তারা ভাববেন, জানবেন, বুঝবেন, তারপর অংশীদারি ব্যবসায় পা বাড়াবেন। সেই সঙ্গে নেশাজাত দ্রব্য, আগুন, বিদ্যুৎ, এমনকি বিশেষ করে আপনাদের অবৈধ দ্রব্যের ব্যবসা বাণিজ্য থেকে দূরে থাকা সমীচীন হবে। সেই সঙ্গে ধর্মের প্রচার, ধর্মের প্রসারে বিশেষ করে নিজেদের মনোনিবেশ করার মনোভাব জাগ্রত হতে পারে এই 2025 সালটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি নিয়ে। সেই সঙ্গে যারা 22 আগস্ট থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা সাধারণত একটু বিনয়ী, বিলাসী, গুপ্তভাষী, আকর্ষণীয়, সদ্গুণের অধিকারী, সেই সঙ্গে ধীর স্থির প্রকৃতির, এমনকি বুদ্ধিতে বৃহস্পতি তুল্য হয়ে থাকেন। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের 2025 সালটি ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। বিশেষ করে ভবিষ্যৎ কেমন, বিশেষ করে আপনারা কী চান, এমনকি বিশেষ করে আপনাদের জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যের বহুল উন্নতি সাধিত হবে, সেই সঙ্গে আপনাদের পরিশ্রমী করবে, কৌশলী করবে, মিতব্যয়ী করবে, সঞ্চয়ী করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে উত্তরাধিকার
অগ্রাধিকার সূত্রে প্রাপ্তি তো রয়েছেই, তাছাড়া আপনাদের শ্রম, আপনাদের মেধা, আপনাদের কৌশল, আপনাদের অধ্যবসায় নতুন স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে যারা চিকিৎসার সরঞ্জামের ব্যবসা করছেন, ঔষধপত্রের ব্যবসা করছেন, টিভি, ফ্রিজ, এসি, এমনকি চামড়াজাত দ্রব্য, সেই সঙ্গে রপ্তানি নির্ভর পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করছেন, যেমন গার্মেন্টস দ্রব্য, তারপরে পাট, এমনকি কাঁকড়া, কুচে, চিংড়ি, এই সকল যারা রপ্তানিজাত ব্যবসার সাথে যারা নিযুক্ত আছেন তারা অধিক লাভবান হবেন। সেই সঙ্গে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এমনকি বিদেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যারা নিযুক্ত আছেন তারা অধিক সফলতা অর্জন করবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে দুর্যোগ কাটবে, ফসল ঘরে তুলতে সক্ষম হবে, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিজয়ী করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। তাছাড়া বিশেষ করে এই সকল বৃহৎ কর্মযজ্ঞ, যেমন আপনারা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, ভূসম্পত্তি কিনবেন, এগুলো করতে দেখা যাচ্ছে ছোটোখাটো ধার কর্জ করতে হলেও সেই ধার কর্জ আপনাদের জন্য বিশেষ করে বিপর্যয়ে ফেলবে না। তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে ফুসফুসের দিকে নজর রাখুন, গলার দিকে নজর রাখুন, টিউমার হতে পারে, সেই সঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে পারেন, যার ফলে বিষক্রিয়া ঘটতে পারে। তো এই সকল দিকে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে বারংবার বাধা আসতে পারে, তথাপিও বিশেষ করে বিবাহযোগ্যদের সচেষ্ট হতে হবে, এমনকি ভেবে চিনতে বুঝে শুনে বিবাহ বন্ধনে পা বাড়াতে হবে, নচেত এবছরের বিবাহ বিশেষ করে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বা দাম্পত্য জীবন বিশেষ করে দীর্ঘস্থায়ী বা লংজিভিটি হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। অবশ্য যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য সুখ, শান্তি, ঐক্যতা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, একে অপরের কাছে মত বিনিময় করতে হবে, শান্তি খুঁজে পেতে হবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের স্বপ্ন পূর্ণ করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বন্ধুত্ব এগুলো মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে এই লৌকিকতায় যে শত্রুতার জন্ম দেবে সেটি কুড়িতেই সীমাবদ্ধ থাকবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে, অথবা যারা 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা সাধারণত একটু অতিথিপরায়ণ মানুষ, ধার্মিক মানুষ, বুদ্ধিমান মানুষ, স্পষ্টবাদী মানুষ, স্বচ্ছ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সেই সঙ্গে সঙ্গীতজ্ঞ বা গান বাজনা, আঁকা লেখার প্রতি আকৃষ্ট মানুষ, সেই সঙ্গে কল্পনাপ্রবণ মানুষ, এমনকি প্রেম রোমান্সে পরিপূর্ণ মানুষ। তাই তো 2025 সালটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত করবে। এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন, উইথড্র, কর্মে পদোন্নতি, এমনকি ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত হওয়ায় বিশেষ করে জীবিকার ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে বিদেশে সেটেল, স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ হবে। তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে। সেই সঙ্গে পিতামাতা, জীবনসাথী, এমনকি শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন এই চলমান বছরে। তাছাড়া যারা গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তি, এমনকি সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন, সেই সঙ্গে যারা শিক্ষকতা করছেন, প্রসাধন সামগ্রী ব্যবসা করছেন, খেলনা সামগ্রী ব্যবসা বাণিজ্য করছেন, কেমিক্যালে ব্যবসা করছেন, এমনকি বস্ত্র ব্যবসা করছেন, সেই সঙ্গে স্বর্ণালঙ্কারের ব্যবসা করছেন, তারা অধিক লাভবান হবেন। সেই সঙ্গে যারা শিক্ষা, ধর্ম, বন, পরিবেশ ও শিল্প, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন তাদের জন্য সফলতা হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে
আপনারা যদি একটু পরিশ্রমী হন, মিতব্যয়ী হন, কৌশলী হন, সঞ্চয়ী হন, তাহলে ভবিষ্যৎ নির্ধারণ আপনাদের জন্য যেন হাতের মুঠোয় থাকবে। তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার প্রাপ্তি তো থাকবে, এমনকি সময় মতো ব্যাংক ঋণও প্রাপ্ত হবেন, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিকার প্রেমিক স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোলও আলোকিত করতে পারে এই চলমান বছরে। তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে ডায়াবেটিস, হজম শক্তির গোলমাল, লিভার সংক্রান্ত পীড়া, মেরুদণ্ড, হার্ট, মাজায় ব্যথা, তাছাড়া মস্তিষ্কের রোগে কষ্টভোগ হতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে উপহার উপঢৌকনা দিয়েও হাত বাড়িয়ে ধরবে, এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখলে নিঃসন্দেহে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে 2025 সালটি। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। সেই সঙ্গে যারা 23 অক্টোবর থেকে 21 নভেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা যথেষ্ট সৎ মানুষ, উদার মানুষ, হাস্যরসে পটু মানুষ, বলিষ্ঠ কণ্ঠস্বর থাকবে, পরিশ্রমী মানুষ হবেন, বিজ্ঞ মানুষ হবেন, প্রচুর প্রাণশক্তি সম্পন্ন মানুষ হবেন। সেই সঙ্গে 2025 সালটি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান হবে, এমনকি কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন, সেই সঙ্গে বিরল প্রতিভার স্বীকৃতিও পাবেন। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, ধর্মীয় যাত্রায় স্বদেশ বিদেশ ভ্রমণ হবে চোখে পড়ার মতো, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সেই সঙ্গে যারা কেমিক্যাল দ্রব্য, চা পাতা, কফি, ইমারত দ্রব্য, মেশিনারিজ দ্রব্যাদি, ব্যাংক বিমা, মানি চেঞ্জার, এমনকি রবি শস্যের ব্যবসায় যারা নিযুক্ত আছেন, তারা এই 2025 সালে অধিক লাভবান হবেন। সেই সঙ্গে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, এমনকি বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত আছেন, তাদের বিশেষ করে সফলতা হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে রক্তদুষ্ট পীড়া, টিউমার, গ্যাস, অম্ল, দুর্ঘটনা ভয় ও বিষক্রিয়ায় কষ্টভোগ হতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের মন গোটা বছরই আনন্দে নাচবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের সফলতাও হাতের মুঠোয় আনবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দীর্ঘদিনের দুশ্চিন্তার লাঘব হবে। সেই সঙ্গে পিতা মাতা সন্তানদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকতে পারে 2025 সালে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতি সন্তান লাভ, দাম্পত্য ঐক্যতা বজায় রাখা, এমনকি প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাওয়া, সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে। তবে যারা নতুন বন্ধুত্ব করবেন, নতুন প্রেম করবেন, তারা ভাববেন, জানবেন, বুঝবেন, তবেই না বন্ধুত্ব বা প্রেমে লিপ্ত হবেন। মনে রাখবেন, বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি কিন্তু সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। তাছাড়া মামলা, মোকদ্দমা, কোর্ট কেস, এগুলোতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পরনাস্তি ক্ষতি সাধন করতে পারে, পুকুরে মাছ নষ্ট করতে পারে, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে, এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকেও বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা কোনো ক্রমেই ঠিক হবে না। তাছাড়া হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার হতে পারে, আত্মীয়দের সাথে সাক্ষাতের বিশেষ করে আপনাদের অতীতের স্বপ্ন পূর্ণ করতে পারে, এমনকি হারানো অংশীদারদের সাথে পুনর্মিলন করতে পারে, যা বিশেষ করে আপনাদের মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ 10 গুণ চাঙ্গা করতে পারে, যার ফলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রকৃত পক্ষে হাত বাড়িয়ে ধরবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি নিয়ে। সেই সঙ্গে যারা 22শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, তারা সাধারণত ভদ্রচিত্ত স্বভাব বিশিষ্ট মানুষ, কর্মঠ মানুষ, ধার্মিক মানুষ, ধৈর্যশীল মানুষ, রণপটু মানুষ, এমনকি নেতৃত্বপ্রবণ মানুষ, কর্তৃত্বপ্রবণ মানুষ, শ্রেষ্ঠত্ব ঝোঁকও কিন্তু আপনাদের মধ্যে সর্বদা দেখা যায়। সেই সঙ্গে 2025 সালটি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ করে ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। তাই তো হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ প্রাপ্তি আপনাদের জন্য বিশেষ করে অপেক্ষা করবে। সেই সঙ্গে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে, অর্থাৎ চতুর্দিক থেকে উন্নতি করবেন। যেমন কর্ম ব্যবসায় বহুল উন্নতি সাধিত হবে, যার ফলে লাইফস্টাইল বদলে দেবে। সেই সঙ্গে যারা পুস্তক ব্যবসায়ী, স্টেশনারি দ্রব্য ব্যবসা করছেন, ছাপাখানার ব্যবসায় যুক্ত আছেন, রপ্তানি বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত, সেই সঙ্গে ধর্মীয় দ্রব্যাদি বা ঔষধপত্রের ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন, যারা আইন পেশার সাথে নিযুক্ত আছেন, তারা অধিক লাভবান হবেন। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন, তারা সফলতা বেশি বয়ে আনবেন। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহোত্তর ভাগ্য উন্নতির সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। তাই তো বিবাহযোগ্যদের এবছর বিবাহ করা সমীচীন হবে। তবে বিবাহের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জোটক বিচার বিশ্লেষণ করার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য বছরটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা থাকবে, যার ফলে তারা প্রতিযোগিতায় জয়ী হবে, এমনকি উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিজয়ের হাসি মুখে ফুটবে বা বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে সন্তানরা আজ্ঞাবহ থাকবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সন্তানদের মন পিতামাতার প্রতি আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে সহকর্মী, অংশীদার, এমনকি শ্রমিক, কর্মচারী সহ সকল আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হলেও তাদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পাবেন এই চলমান বছরে। সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, তথাপিও বিশেষ করে জীবনের ঝুঁকি নেই। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, যা আপনাদের কিন্তু ঋণী করতে পারে, ধার কর্য করতে পারে, জমি জমা বিক্রি করতে হতে পারে। তাই তো বিশেষ করে তাদের দিকে অধিক নজর রাখতে হবে। এমনকি যারা ঋণগ্রস্ত হয়ে বিদেশ গেছেন, তাদেরকে কঠোর সংগ্রামোত্তর বিশেষ করে দুর্যোগ কাটাতে বিশেষ করে আপনাদের সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের আত্মীয় স্বজনদের সাথে কিন্তু হাত মেলাতে পারে, আপনাদের অনেকাংশে ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে। তাই তো চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ এগুলোর খপ্পর থেকে বাঁচতে এই গোটা বছরটি আপনাদের সতর্ক থাকতে হবে। এতদূর সত্ত্বেও ধনুরাশি জাতক জাতিকাদের 2025 সালে মনটি সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, সৃজনশীল কাজবাজ, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের প্রতি আকৃষ্ট থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে, অথবা যারা 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা সাধারণত একটু গম্ভীর প্রকৃতির মানুষ, রহস্যময়ী মানুষ, রাজপ্রিয় মানুষ, শত্রুজয়ী মানুষ, এমনকি উচ্চাভিলাষী মানুষ, সেই সঙ্গে গুণবান মানুষ, ন্যায়নীতিজ্ঞ মানুষ, এমনকি মনে একটা সন্দিগ্ধ চিত্তের ভাব কিন্তু থাকে আপনাদের মধ্যে। তাছাড়া এই মকর রাশি জাতক জাতিকাদের জন্য 2025 সালটিতে সুদিনের সূর্য অবশ্যই উদিত হবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা, অর্থ, সম্মান, প্রতিষ্ঠা নিয়ে একটা জয় জয়কার বছর উপহার পাবেন। সেই সঙ্গে বিদেশ গমনেচ্ছুদের জন্য বছরটি স্মরণীয় হবে। শিক্ষার্থীদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হলেও বিশেষ করে সন্তানরা সাফল্যও কিন্তু কুড়িয়ে আনবেন, অর্থাৎ সন্তানরা যতটুকু মনোকষ্ট দেবে তার থেকে বেশি আনন্দও দেবে। তাছাড়া যারা কাঠ, কয়লা, মশলা, কেমিক্যাল, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক সামগ্রী, সেই সঙ্গে বস্ত্রালঙ্কার আদির ব্যবসায় যারা নিযুক্ত আছেন, তারা এই 2025 সালে সবথেকে বেশি লাভবান হবেন। সেই সঙ্গে যারা গৃহ, গণপূর্ত, শিল্প, খনিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের
কর্মে নিযুক্ত আছেন তাদের জন্য সফলতা হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে স্বস্তি ফিরিয়ে আনবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে প্রেমী যুগলের মনে অভিমান দানা বাঁধতে পারে, তাই তো অভিমান ভাঙ্গুন, নচেত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা নিঃসন্দেহে স্বপ্ন পূর্ণ করবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসান ঘটতে পারে, যার ফলে গোটা পরিবারের শোকের মাতাম বইতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাছাড়া শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে হাড়, বাত, হিস্টেরিয়া, মুখগহ্বরের পীড়া, সেই সঙ্গে শত্রুর আঘাতজনিত রক্তপাতও কিন্তু ঘটতে পারে। তাছাড়া অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। সেই সঙ্গে বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী হতে হবে। পরিশ্রম ব্যতিরেকে সৌভাগ্যের বিশেষ করে দ্বার খুঁজে পাওয়া কিন্তু কঠিন হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ বাণিজ্য, নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার অনুচিত কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়লাভ করলেও বিশেষ করে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। বিশেষ করে জমি জমার মামলায় আপনারা জিতলেন, কিন্তু সেই সম্পত্তি বুঝে পেলেন না। সেই সঙ্গে আপনারা যদি একটু পরিশ্রমী হন, মিতব্যয়ী হন, এমনকি সঞ্চয়ী হন, তাহলে ভবিষ্যৎ গড়তে অবশ্যই সক্ষম হবেন। সেই সঙ্গে যারা যানবাহন বদল করার স্বপ্নে বিভোর রয়েছেন, তো তাদের যানবাহন বদলের জন্য 2025 সালটি একটি রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে, অথবা যারা 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা সাধারণত একটু ক্ষমাশীল মানুষ, দায়িত্বপ্রবণ মানুষ, কর্মদক্ষ মানুষ, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মানুষ, পরোপকারী মানুষ, আবার কখনো গরম কখনো নরম ভাবযুক্ত মানুষ, আবার কখনো কখনো মন খামখেয়ালিতে পূর্ণও থাকতে পারে। তাছাড়া 2025 সালটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে সুখ আনতে পারে, শান্তি আনতে পারে, ধন আনতে পারে, ঐশ্বর্য আনতে পারে, অর্থাৎ এগুলোর প্রাচুর্যে ভাসাতে পারে, যার ফলে প্রাপ্তির খাতা পূর্ণ করতে পারে। শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পেতে পারেন, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, সময় মতো ব্যাংক ঋণও প্রাপ্ত হবেন, যা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্জ, ঋণ মুক্তির পথও কিন্তু প্রশস্ত করবে। তাছাড়া বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইড্র হবে, কর্মব্যাপদেশে দূরভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, নতুন বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে। তাছাড়া যারা সার, বীজ, কীটনাশক, পশুখাদ্য, শিল্প কলকারখানার খুচরা যন্ত্রাংশ, সেই সঙ্গে মেডিকেল সরঞ্জামাদি, এমনকি আমদানি নির্ভর পণ্যের ব্যবসায় যারা নিযুক্ত আছেন, তারা এবছর অধিক লাভবান হবেন। সেই সঙ্গে যারা শিল্প, তথ্য, স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন, তাদের জন্য সফলতা বেশি হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে কখনো কখনো বিচ্ছিন্ন হতে পারে, যার ফলে প্রকৃত সফলতা হাতে পাওয়া কঠিন হতে পারে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য, এমনকি বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তা ঘুচতে পারে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতাও প্রাপ্ত হবেন। ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। তাছাড়া আপনার ধৈর্য, সাহস, মনোবল, জনবল নিয়ে একটা রাজকীয় বছর উপহার পাবেন। তবে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিন রাত ছুটতে হবে, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তাছাড়া দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, তথাপিও বিচ্ছেদ ঘটবে না। এমনকি বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, এবছর সানাই বাজবে। সেই সঙ্গে প্রেমী যুগলের জন্য বছরটি স্মরণীয় হবে। এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে হাম, যক্ষা, দাঁত, পেট, অস্ত্রোপচার বা নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি, যানবাহন, বস্ত্রালঙ্কার
এগুলো ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে পরিপূর্ণ চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। এক কথায় বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে, শুধু আপনাদের ধরে এনে গলায় পড়তে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। সেই সঙ্গে যারা 19 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা দয়ালু মানুষ, ধৈর্যশীল মানুষ, বিনয়ী মানুষ, বিশ্বাসী মানুষ, শ্রদ্ধাভক্তিপূর্ণ মন মানসিকতার মানুষ, প্রেম ভালোবাসার মূর্ত প্রতীক, সেই সঙ্গে সেবাপরায়ণও হয়ে থাকেন। তাছাড়া মীন রাশি জাতক জাতিকাদের জন্য 2025 সালটিতে জীবনে বহুল উন্নতি সাধিত হবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা, এমনকি ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি আপনারা উপভোগ করবেন। সেই সঙ্গে উত্তরাধিকার প্রাপ্তি তো থাকবে, জীবনসঙ্গীরও সহযোগিতা পাবে। শ্রমিক কর্মচারীরা বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে বা তাদের মধ্যে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পড়তে সক্ষম হবেন। সেই সঙ্গে যারা ধর্মীয় দ্রব্যাদি, বই পুস্তক, স্বর্ণালঙ্কার, হোটেল, বাড়ি ভাড়া বা সিজনাল ফল ফলাদির ব্যবসা সহ কৃষিজাত দ্রব্যের ব্যবসায় যারা নিযুক্ত আছেন, তারা অধিক লাভবান হবেন। সেই সঙ্গে যারা আইন বিচার বিভাগ, ধর্ম মন্ত্রণালয়, কৃষি ও যোগাযোগ মন্ত্রণালয়, সেই সঙ্গে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কর্মরত রয়েছেন, তারা বেশি সফলতা অর্জন করবেন। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারাই ঘায়েল হবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহে কোনো না কোনো বাধা আসলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না। বিশেষ করে বছরের মধ্যভাগের পর বিবাহের চেষ্টা করুন, দেখবেন সেই বিবাহে সফলতাও আনবে, বিবাহের পর ভাগ্যোন্নতিও হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তিও বজায় থাকবে। সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে উচ্চ নিম্ন রক্তচাপ, মাথা ব্যথা, পায়রিয়া, গলগণ্ড, এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার ঘটতে পারে। তথাপিও বিশেষ করে জীবনের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া সন্তান সন্ততিরা আপনাদের আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে আনবে, যা বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে তারা ভবিষ্যৎ গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা পরিপূর্ণতা দেবে প্রাপ্তির খাতার ক্ষেত্রে। সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতিও দেবে, আর পিতামাতার স্বাস্থ্যও অনুকূলে থাকবে। ভাই বোনের পরিপূর্ণ সমাদর পাবেন, তাদের সাথে কলহ বিবাদ দূরীভূত হবে, এমনকি প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে মীন রাশি জাতক জাতিকারা অবিস্মরণীয় উন্নতি করবেন 2025 সালটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 12 রাশির নতুন বছরের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, বছরটি আপনাদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় হোক, সফলতা বয়ে আনুক, চোখের জল মুছুক, এই সকল প্রত্যাশা নিয়ে আবারও হ্যাপি